আজকে আমি ট্রাই করছি কষা মাংস বানানোর। তার জন্য আমাদের যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা হলো চপড অনিয়ন, টমেটো পিউরে, this is garlic and ginger paste with little red chili, and এটা আমি পটেটো ফ্রাই করেছি একটু হালকা টারমারিক দিয়ে, আর এটা গরম মশলা যাবে তেলে, আর এখানে একটু আরও মশলা ইউজ করব, আর এটা হলো চিকেন মশলা একটু দিব, আর এটা আমাদের হলো ম্যারিনেটেড চিকেন। কষা মাংস বেঙ্গলিজদের ঘরে সানডে স্পেশালি হয়। কষা মিন্স স্লো কুকিং, আস্তে আস্তে ওটাকে কুক করবো উইদাউট ওয়াটার এনিথিং, আর ওটা একটু ঠিক গ্রেভি টাইপের হবে। তো আমরা এখন শুরু করবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সব গরম মশলাগুলো, এরপরে পেঁয়াজ, এবার পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে, তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা ফ্রাই করার সময় আমি হালকা একটু চিনি দিয়েছি সো দ্যাট ইট ইজ ক্যারামেলাইজড। এর মধ্যে আমি এখন আদা, রসুন আর একটু লঙ্কা বাটা ঢেলে দিলাম, ফ্রাই করব। অনেকটা হয়ে এসছে, এবার বাকি মশলাগুলো ঢেলে দিচ্ছি। এটার মধ্যে চিকেন মশলাও আমি দিয়ে দিচ্ছি, সব দিয়ে একটা পেস্ট মতো বানিয়েছি। একটু নেড়ে নেব। আর তারপরে টমেটো পিউরে, এখন কষাতে হবে। এটা মশলাটা ভুনা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমরা এটার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেব। তারপরে বাস এটাকে কষতে হবে ভালো করে। এটাই হলো কষা মাংস। এটা এখন আমরা কষবো, অনেকক্ষণ টাইম লাগবে, আস্তে আস্তে ধিমে আছে এটাকে ভুনতে হবে। এটা অনেকটাই কষানো হয়ে গেছে। এটার মধ্যে একটু রিচনেস অ্যাড করার জন্য আমরা এখানে আলমন্ডসকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা পিষেছি, তাহলে এটা একটু রিচ ফ্লেভার আসবে, থিকনেস হবে আরও। এটাকে আমরা ভালো করে মিশিয়ে কষাবো। এবার মাংস জল ছেড়ে দিয়েছে, তো এই স্টেজে আমরা আলুটা অ্যাড করে দেবো, যেটা আমরা ফ্রাই করে রেখে দিয়েছিলাম। এবার আলু দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব, এমনি করেই মাংসটা হয়ে যাবে কষাতে কষাতে। এটা এখনও লাগবে টাইম, এটা এখন কষবে। এই রেডি হয়ে গেল আমাদের ফাইনালি কষা মাংস। ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। ট্রাই করুন আর